এই ভিডিওটি সবার জন্য, আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে সম্পর্কিত। সাঙ্ক কস্ট ফ্যালাসি, এই টার্মটার সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত না। আমি একটু সহজ করে বলি। ধরেন আপনি সকালবেলায় 100 টাকা দিয়ে একটা বার্গার কিনলেন। এখন বিকেলবেলা যেয়ে দেখলেন আপনার এই বার্গারটি প্রায় বাসি হয়ে গেছে। এখন আপনি তখন বার্গারটি খাবেন নাকি ফেলে দেবেন? আপনি চিন্তা করছেন, আপনি তো সকালবেলা এই বার্গারটার পিছনে 100 টাকা খরচ করেছেন। এখন আপনি যদি বার্গারটা ফেলে দেন, তার মানে ওই 100 টাকাই আপনার জলে গেল। সেই চিন্তা করে আপনি বার্গারটি খেলেন এবং স্বভাবতই আপনার পেট খারাপ হলো। আপনি হয়তো আরও 10 টাকার স্যালাইন কিনে খেলেন, আপনি অসুস্থ হলেন। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাসি। সাঙ্ক কস্ট এটা ইকোনমিক্সের একটা কনসেপ্ট। সহজ কথায় বলতে গেলে সাঙ্ক কস্ট মানে ডুবে যাওয়া খরচ, অর্থাৎ যেই খরচটা ইতিমধ্যে হয়ে গেছে, যেটা আর ফেরত পাওয়া সম্ভব না। যেমন আপনি সকালে যেই 100 টাকা দিয়ে বার্গারটা কিনেছেন, বিকেলবেলা আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন, ভাই আপনার বার্গারটা আপনি রাখেন, আমাকে 100 টাকা ফেরত দিয়ে দেন, উনি কি ফেরত দিবে? তার মানে ওই খরচটা আপনার অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই। এই যে আমরা যেই খরচটা ইতিমধ্যে করে ফেলেছি, সেই খরচটার কথা চিন্তা করে যে ভুল সিদ্ধান্তটা নেই, এটাই হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাসি। আরও একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক ব্যাপারটা। আমার জীবনে ঘটে যাওয়া একটা ব্যাপারের কথাই যদি বলি, আমি পরীক্ষার হলে একবার একটা অঙ্ক কোনোভাবেই মিলাতে পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও অঙ্কটা মিলছে না। এদিকে সময় তো চলেই যাচ্ছে। তো আমি চিন্তা করছিলাম যে এই অঙ্কটার পিছনে যেহেতু এতক্ষণ সময় দিয়েছি, এখন যদি অঙ্কটা ছেড়ে দেই, আমার সময়গুলো তো বৃথা, অঙ্কটা মিলিয়েই ছাড়ি। তো এটা মিলাতে যেয়ে আমার সময়ও চলে গেল, অনেকগুলো অ্যান্সার বাকি রয়ে গেল। এই ব্যাপারটা হয়তো আমাদের অনেকের সাথেই হয়। এখানেও কিন্তু আমি সাঙ্ক কস্ট ফ্যালাসিতে পড়ে গেছি। আবার ধরেন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, বুফেতে যখন আপনি 900 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনলেন বুফের, তখন আপনি চিন্তা করেন যেভাবে হোক খেয়ে দিয়ে এই 900 টাকা উসুল করতে হবে। অর্থাৎ আপনি 900 টাকা উসুল করার জন্য ওভার ইটিং করেন, অনেক বেশি খান, আপনার পেট ভরে যাওয়ার পরেও খেতেই থাকেন। এই যে ওভার ইটিং, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কেন আপনি এটা করছেন? কারণ আপনি চিন্তা করছেন যে ওই যে 900 টাকা আমার উসুল করতে হবে, যেটা আপনার ছিল সাঙ্ক কস্ট। অর্থাৎ এখানেও আপনি একটা সাঙ্ক কস্ট ফ্যালাসিতে পড়ে গেলেন। সো আমাদের জীবনে অনেক সিদ্ধান্তই আমরা এই সাঙ্ক কস্ট ফ্যালাসির কারণে ভুলভাবে নিয়ে থাকি। এখন আসি, সাঙ্ক কস্ট ফ্যালাসিতে আমরা যদি না পড়তে চাই, তাহলে কি করতে হবে? ওই যে সাঙ্ক কস্ট, যেই খরচটা অলরেডি হয়ে গেছে, সেই খরচটার কথা বাদ দিয়ে চিন্তা করতে হবে। ধরুন আপনাকে যদি আমি স্বাভাবিকভাবে প্রশ্ন করি, আপনি একটা বাসি বার্গার খাবেন? নিশ্চয়ই আপনার উত্তর হবে না। তো আপনি যখন সকালবেলা একটা বার্গার 100 টাকা দিয়ে কিনেছিলেন, আপনি বিকেলবেলা যেয়ে চিন্তা করছেন আমি 100 টাকা এটার পেছনে খরচ করেছি, যেটা আপনার সাঙ্ক কস্ট। আপনি এটা বিবেচনায় নিয়ে চিন্তা করছেন বিধায় আপনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। একই ঘটনা ঘটছে পরীক্ষার হলের ক্ষেত্রে। আমি আমার যেই সময়টা ইনভেস্ট করেছি, সেটার কথা আমি মাথায় রেখে চিন্তা করছি, অর্থাৎ এখানেও আমি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের জীবনে এরকম অনেক সিদ্ধান্ত আমরা ভুলভাবে নিয়ে থাকি। আপনার সাথে যদি কোনো ঘটনা এভাবে মিলে যায়, কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি, মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।